আমিনা নিজের সন্তানকে যখন আবার কোলে পেলেন, তার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, মনটা তার ইতমিনান হয়ে গেল। আর হালিমাতুস সাদিয়াকে বললেন, ও বুবু হালিমা, তোমার এই তাড়াতাড়ি দিয়ে যাওয়ার কারণ কি আমায় বলতে পারো? হালিমা সব ঘটনা খুলে বলল, আর বলল, আমার মনে মনে ভয় হয়, মনে হয় বাচ্চাটার উপরে কোনো জিন আসর করেছে। এ সময় আমিনা বললেন, ও বুবু হালিমা, এমন কথা বলো না, আমার এই বাচ্চাটার উপরে কোনো জিন আসর করতে পারে না। এটা হলো আমার বাচ্চার উপরে সিনা চাক। আমার আল্লাহ শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও এমন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা সম্পর্কে আমিনা বললেন, জীবনে কোনোদিন কোনো জিন আমার বেটার কোনো ক্ষতি করতে পারে না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হালিমা আমাদের নবীকে দিয়ে গেলেন, না জানি যদি কোনো অঘটন ঘটে তাহলে জবাব কি দেব। আর আমিনা বললেন, আমার এই বাচ্চাটাকে জিন ধরা তো দূরের কথা, স্পর্শ বা তার আশপাশে আসবে এই রকম সাহস আল্লাহ কোন জিন জাতিদেরকে দেয়নি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জানের কাছে ওই 4 বছর বয়স থেকেই থাকা শুরু করলেন, এবং হালিমাও মনটা খারাপ করে বিদায় নিয়ে চলে আসলো। আমিনার মনটাও তরতাজা হয়ে গেল যে আমার এই সুন্দর বাচ্চা 4 বছর পরে আমি তাকে ফেরত পেলাম। আমার ভাইজানেরা, মা হিসাবে তার বিরাট একটি আনন্দ হয়েছিল। নবীজি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, আম্মা, আমি যখন খেলার মাঠে থাকি আমি দেখতে পাই যে সন্ধ্যা হয়ে গেলে বাচ্চারা সব আব্বা জানের কোলে চড়ে চলে যায় বাড়িতে, কিন্তু আমার আব্বা আসে না কেন? আমার আব্বাকে একবার কি একটু পরিচয় করিয়ে দেবেন হালিমাকে, আপনার আমিনাকে। প্রিয় নবী যখনই এই কথা বলে, আম্মা আমিনা আপনার অন্যদিকে মুখটা ঘুরিয়ে দেন, অন্য কথা বলে দেন, যাতে প্রিয় নবী তার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল, কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। নবীজি বারবার যখন একই প্রশ্ন করেন, আমিনা বলেছিল, এ আমার সন্তান মুহাম্মদ, আমি কথা দিচ্ছি আমি তোমার আব্বার সঙ্গে মোলাকাত করিয়ে দেব একবার ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, এই দিন থেকে আমিনা নিয়ত করলেন, আমার এই ছেলেটাকে বেটাকে সঙ্গে করে নিয়ে আর আব্দুল মুতাল্লিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমিনার যিনি শ্বশুর আব্বা, তার কাছ থেকে পারমিশন নিয়ে একবার আমি চলে যাব সেই ইয়াসরিবের জমিনে যেখানে আমার আব্বার ভিটে। আর আমিনার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, তার মায়ের নাম হলো বারিয়া। সুতরাং তাদের সঙ্গে একটু দেখা করে আসব আমার ভাইজানেরা। আর আমার সন্তানকে নিয়ে ফেরার সময় আবওয়া নামক ময়দানে যেখানে আব্দুল্লাহর মাজার আছে, আমিনা নিজেও দেখেনি আব্দুল্লাহর কবর কোথায়, তবে উম্মে আইমান জানে। এই উম্মে আইমানকে নিয়ে আব্দুল্লাহর কবরটা দেখিয়ে দেব, আর সেখানে গিয়ে বলবো, বেটা মোহাম্মদ কেঁদো না, চিন্তা করো না, তোমার আব্বা নাই, তোমার আব্বা চির জনমের মতোই মাটির তলায় শায়িত। আমার ভাইজানেরা, ঠিক নিয়ত করলেন, আর নিয়ত অনুযায়ী তিনি আব্দুল মুতাল্লিবের কাছ থেকে পারমিশন নিলেন। আব্দুল মুতাল্লিব বলেন, পারমিশন আমি একা দেব না, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যেতে হবে। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে আর হালিমাতুস সাদি আমিনা, তো হযরতে আমিনা তিনি চলে গেলেন কোথায়? তার আব্বার বাড়ি ওই ইয়াসরিবের জমিনে। 15 দিন হাঁটার পরে সেখানে গিয়ে খবর পেলেন আব্বাজান আব্দুল ওয়াহাব জুহরি নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা আমিনা ঝরঝর করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, যে আব্বাজান আমাকে এই মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লির বেটার সঙ্গে বিয়ে দিল, সেই আব্বাজান আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। সাধারণত যারা বেটি হয়, মেয়ে হয়, তারা তাদের আব্বাকে সবথেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা আমার ভাইজানেরা? এরপরে হালিমাতুস সাদিয়া আর তিনি তায়েফের জমিনে, আর আমিনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বাড়ি তিনি থাকলেন কতদিন জানেন? কম বেশি প্রায় 1 মাসের মতো সময়। এরপরে বারিয়াকে বলেন, আমিনা আম্মা জান আপনি বিদায় দিন, আমি চলে যাব মক্কাতুল মুকাররমায়, আমার শ্বশুরের ঘরে। আমার ভাইজানেরা, বারিয়া বিদায় দিয়ে দিলেন। আমিনা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে
তিনি আসতে লাগলেন মক্কাতুল মুকাররমার দিকে। আর উম্মে আইমানকে বললেন, যেখানে আব্দুল্লাহর কবর একটুখানি দেখিয়ে দিও, আমি আমিনাও দেখব, আমার সন্তানও দেখবে, এবং সেই জায়গায় গিয়ে তার মনের ইচ্ছাটা সে পূরণ করবে। বারবার আব্বার কথা যখন জিজ্ঞেস করে, একবার আবার আব্বাজানের কবরটা আমি দেখিয়ে দেব, এই নিয়ত করে তিনি বেরিয়ে পড়লেন। তার আগে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তার আগে একটু মহব্বতে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কুতুশীত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার আম্মা জানের সঙ্গে বাড়িয়া দানি জানের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মক্কাতুল মুকাররমায় আসার জন্য। আব্বা জানের সঙ্গে মোলাকাত হবে, মনে মনে তানার একটি আনন্দ। এর সময় উম্মে আইমান আমিনাকে সঙ্গে করে নিয়ে মক্কা মদিনার মাঝখানের আবওয়া নামক জায়গাতে চলে আসলো। এই জায়গায় আব্দুল্লাহর কবর রয়েছে। উম্মে আইমানের সময় বললেন, ও আমিনা, এটাই হলো তোমার স্বামীর কবর, এটা হলো আব্দুল্লাহর কবর। এই কবরটা ভালোভাবে তুমি জিয়ারত করে নাও। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী তিনি জানতেন না আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিব
যখন সর্বপ্রথম আব্বাজানের কবরটা দেখলেন, আর আমিনা বলছিলেন, ও আমার বেটা মুহাম্মদ, যে আব্বাজানের কথা তুমি বারবার বলো, এটাই হলো তোমার আব্বাজানের থাকার জায়গা, এটাই তোমার আব্বার কবর। তোমার আব্বা দুনিয়া জমিনে হায়াতে নাই, তাই আমি তোমার মা হয়ে তোমার আব্বাজানের কবরটা আমি দেখিয়ে দিলাম। আল্লাহর নবী জীবনে কোনোদিন আব্বাজানের কবর দেখেন নাই। এট ফার্স্ট যখন আব্বাজানের কবরটা দেখলেন, তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বলতেছিলেন, আব্বাজান, আমি আপনার বেটা এসেছি মুহাম্মদ, একবার উঠুন, আপনি আমায় কোলে নিন, আমি আপনার কোলে চড়তে চাই। এই কথা বলে কাঁদতে লাগলো মা আমিনা। আল্লাহর হাবিবের এমন কথা শুনে তিনি নিজেও থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আবওয়া নামক জায়গায় মা বেটার কান্নায় আকাশ বাতাসটা ভারী হয়ে গেল। সময় আমিনা নিজেকে ধরে রাখতে পারছিলেন না, তার পুরনো দিনের স্মৃতিগুলি মনে পড়ে গেল। ঝরঝর করে কাঁদতে আর আমিনা বললেন, ও আইমান, আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, আমার দম বন্ধ হয়ে আসে, আমার মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচব না। উম্মে আইমান বলেছিল, ও আমিনা, এমন কথা তুমি কেন বলো? তোমার বেটা মুহাম্মদ, একমাত্র তুমি হলে সম্বল, আজকে তার আব্বা নাই, তুমি মা হয়ে এমন কথা কেন বলো? ও আমার ভাইয়ানেরা, সময় উম্মে আইমানকে আমিনা বলল, ও উম্মে আইমান, আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে এখনই বিদায় নেব। সময় আমিনা আর তিনি তার স্বামী আব্দুল্লাহর কবরের পাশে শুয়ে বললেন, প্রিয় নবী কাঁদতে কাঁদতে আম্মাকে বললেন, ও আমার আম্মা, আর আমি আপনাকে বলবো না, আমার আব্বাজানকে দেখিয়ে দিন, আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন। ও আমার আম্মা, আপনি চলুন, একসঙ্গে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাব। আমাদের জন্য আমাদের দাদু কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব তিনি অপেক্ষা করছেন আমাদের দেখার জন্য। কিন্তু না, আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ মরণ থেকে বাঁচার জন্য সুউচ্চ বিরাট বড় অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, যে মসজিদে আযান হয় 5 বার, ওই মসজিদের মাইকে আমাদের মরণের কথাটাও কিন্তু অ্যালাউন্স হয়ে যাবে। এই কবি বলেছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না ভাইজান? আমিনা শুয়ে পড়লেন স্বামীর কবরের পাশে, আর ছটফট করছে, বলছে আমাই মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমিও চলে যাব। প্রিয় নবী আম্মা আমিনার মুখ ধরে বলছেন, আম্মা আপনি চলুন, আপনি এখানে এরকম করবেন না, কারণ দুনিয়াতে আমার আব্বা নাই, আপনি আমার আম্মা, আপনি যদি চলে যান আমি মুহাম্মদ কাকে মা বলে ডাকবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দিয়ে ঝরঝর করে পানি টোসা গড়িয়ে যায়। ও নবীর উম্মতেরা, মালাকুল
সালামের আবির্ভাব হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আব্দুল্লাহর কবরের পাশে শায়িত থাকা অবস্থায় আম্মা আমিনার জানটা কাবজ হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মতুল মাদানীরা, যখন আমিনা দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী ডাকে আম্মা আপনি উঠুন, আম্মা আপনি উঠুন, আম্মা আপনি উঠুন। কিন্তু না না না, আল্লাহ তাকে একবার সাড়া দিয়ে চলে গেলে আর তো কেউ ফেরে না। প্রিয় নবী চিৎকার করে কেঁদে বলে আম্মা আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো? আমার আব্বা ছিল না, আপনার কাছে তত্ত্বাবধানিত হয়ে আমি লালিত পালিত হয়েছিলাম। আজকে আমি কাকে মা বলে আহ্বান করব? উম্মে আইমান কাঁদে, প্রিয় নবী তিনি আম্মা জানের মুখে ছোঁয়া দিয়ে কাঁদে। ও আমার আম্মা, আপনি আমায় ছেড়ে চলে গেলেন, আমি আপনার বেটা মোহাম্মদ কার কাছে আমি অবস্থান করব? ও আমার ভাইজানেরা, উম্মে আইমান আমাদের প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও বেটা মোহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহর ডাক চলে আসলে তবে প্রিয় নবীর বিরাট মনে দুঃখ লেগেছিল যেদিন আব্বা জানের কবর দেখাতে গিয়ে ওই কবরের পাশে প্রিয় নবীর আম্মা বিদায় নিয়ে চলে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় প্রিয় নবীকে দাসী উম্মে আইমান সঙ্গে করে নিয়ে আর কাঁদতে কাঁদতে মক্কার রাস্তার দিকে রওনা হয়ে গেল। ওই এলাকার কিছু মানুষেরা হযরতে আমিনা তানাকে কবরস্থ করে দিয়েছিলেন, দাফন করে দিলেন। কোন জায়গায়? আব্দুল্লাহর মাজারের পাশে আবওয়া নামক জায়গাতে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আজ থেকে প্রিয় নবী আমার মাহারা হয়ে গেলেন। দাদু মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তিনি কাবা বাইতুল্লাহ প্রিয় নবীকে যেতে দেখে আর বললেন আমার পুত্রবধূ আমিনা কোন জায়গায়? দাসী উম্মে আইমান ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী তিনিও ঝরঝর করে কাঁদেন। প্রিয় নবী দাদু আব্দুল মুত্তালিব বললেন, এ আমার দাদু ভাই কাঁদো কেন? আল্লাহর নবী বললেন, ও আমার দাদু জান, দুনিয়ার জমিনে আমার আব্বা ছিল না, সেই আব্বা জানের আদর্শ ভালোবাসা মহব্বত সোহাগ আমি পাইনি। আমার আব্বা জান দুনিয়ার জমিনে হায়াতে ছিল, আর আমার আব্বা জানের কবরটা দেখাতে গিয়ে, আমার আব্বা জানের সঙ্গে মোলাকাত করতে গিয়ে ওই জায়গায় আমার আম্মা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। দাদু, এখন আমি কাকে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো? আমি বড় অসহায় হয়ে গেলাম। সময় আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিল, এ আমার আদরের পোতা, কেঁদো না, আমি দুনিয়া ছাড়ার আগে তোমার জন্য ভালো সুবন্দোবস্ত আমি করে দেব। সময় আল্লাহর হাবিবের বয়সটা যখন 8 বছরের কাছাকাছি চলে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর বয়স যখন 6 বছর, তার আম্মা জান আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। 8 বছর বয়স হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল মুত্তালিবের মাথার চুলের খানিকটা অংশ পেকে গেল। এর কারণে আব্দুল মুত্তালিব বললেন, আমার বেটারা, আমার মনে হয় আমি দুনিয়া জমিনে বেশি দিন থাকবো না, তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার ভাতিজার একটা বন্দোবস্ত আমি করে দেব। আব্দুল মুত্তালিব ছেলেগুলিকে ডাক দিলেন, হারিস, জুবাইর, মুকাওয়াম, আম্মা, আব্বাস, আওয়াম, হামজা, তাদের সবাইকে ডাক দিয়ে ও আমার ভাইজানের আব্দুল মুত্তালিব বললেন, এ আমার বেটারা, তোমাদের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য কথা বলে, আমানতদারি বজায় রাখে, হক হালালির সঙ্গে চলাফেরা করে। এমন করে এই সন্তানকে, তোমাদের ভাতিজাকে, তোমাদের চাচাদের ভিতরে কে গ্রহণ করে নেবে? ও নবীর উম্মত
নানিরা সব চাচারা বলল আব্বা তুই চিন্তা করবেন না, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দায়িত্বটা ভাতিজার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। আব্দুল মুত্তালিব বড় বুদ্ধিমান মানুষ ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি বললেন না না না, আমি সবার উপরে দায়িত্ব দেব না, একজনের উপরে আমি দায়িত্ব দেব। আব্দুল মুত্তালিব বললেন এ আমার পোতা মুহাম্মদ, দেখো দেখো তোমার সামনে তোমার চাচাজিরা হারিস, জুবাইর, মুকাওয়াম, আওয়াম, জহম, আব্বাস, হামজা, আবু তালিব, আবু লাহাব, এমন করে যে চাচাজির কোল তোমার কাছে নিরাপদ মনে হয় ওই চাচাজির কোলের উপরে গিয়ে তুমি বসে পড়ো। প্রিয় নবী আমার, তিনি আমিরে আপনার হযরতে আপনার হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে নয়, আব্বাসের কাছে নয়, আর আবু লাহাবের কাছে নয়, জুবাইর মুকাওয়ামের কাছে নয়। প্রিয় নবী যে চাচাজির কোলটা পছন্দ করে নিয়েছিলেন এটি হলো আবু তালিবের কোল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আব্দুল মুত্তালিব বলেছিলেন এ আবু তালিব, আজ থেকে তোমার দায়িত্ব পড়ে গেল তোমার এই ভাতিজা মুহাম্মাদের দেখভাল করার জন্য। আবু তালিব বর্ণনা করে বলেছিল, আবু তালিব জবাব দিয়ে বলল ও আমার আব্বা, আমি আবু তালিব আপনাকে বলি আমার এই ভাতিজার জন্য আমার নিবেদিত প্রাণ সদা সর্বদা আমি আমার ভাতিজাকে সঙ্গে করে রাখবো। এবং কিছু নসিহত তিনি করলেন, আর আবু তালিব গ্রহণ করলেন প্রিয় নবীকে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের যেদিন বয়স পরিপূর্ণ 8 বছর 2 মাস 10 দিন হলো, এই বয়সে তানার আব্বা তানার দাদু জান আব্দুল মুত্তালিব দুনিয়া জমিন থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে যায়। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना।
ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি এই আবু তালিবের দায়িত্বে তিনি থাকলেন এবং আবু তালিব দায়িত্ব নিয়ে নবীজিকে লালন পালন করা শুরু করতেন। নবীজির বয়স যখন 12 বছর হলো, আবু তালিব সিরিয়ায় যাবে বাণিজ্য করার জন্য। নবীজি বললেন, চাচাজি আমিও আপনার সঙ্গে সিরিয়াতে যাব। আবু তালিব বলেন, ভাতিজা তোমার বয়স এখন ছোট, অল্প, এই সিরিয়ার বিরাট ধকল রাস্তা তুমি সহ্য করতে পারবে না। প্রিয় নবী বললেন, চাচাজি আমি আপনাকে বড় ভালোবাসি, সুতরাং আপনি ছাড়া আমি কেমন করে একা একা থাকবো? আমার আব্বা নেই, মা নেই, দাদু নেই, একমাত্র আপনি, তাও ব্যবসা করতে চলে যাবেন আমায় ছেড়ে, আর আমি এখানে থাকবো, আমার মনটা খুব খারাপ লাগবে। এই সময় আবু তালিব বলেন, ঠিক আছে ভাতিজা, আমি তোমাকে নিয়ে যাব সিরিয়ায়। উনি সিরিয়ায় যাচ্ছিলেন প্রিয় নবীকে নিয়ে। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়ত, দালাইলুন নবুয়ত। এই কিতাবের ভিতরে এসেছে আপনার ওই সিরিয়ায় যেতে যেতে এক গির্জা পড়ে, সেই গির্জার ভিতরে একজন পাদ্রী থাকে। এই পাদ্রীটার নাম হলো বুহাইরা। এই বুহাইরা নামক পাদ্রীটা, সে দেখছে একটা ছোট্ট কাফেলা আসছে আর আমার এই গির্জার সামনে দিয়ে চলে যাবে। তবে বুহাইরা নামক পাদ্রীটা খুব বিচক্ষণ এবং আসমানি কিতাবের জ্ঞান তার ভিতরে ছিল। বুহাইরা নামক পাদ্রীটা এই কাফেলাকে দাঁড় করিয়ে বললেন, কুম, আরবিতে কুম মানে দাঁড়াও, আর স্টপ মানে ইংরেজিতে যেটা আমরা বলি। আমার ভাইজানেরা, এখন এই কাফেলা দাঁড়িয়ে গেল। এরপরে আর ওই বুহাইরা নামক পাদ্রীটা বলল, যে বলো তো তোমাদের ভিতরে মুহাম্মদ নামে কেউ কি আছে নাকি? আমার ভাইজানেরা, এই সময় যারা ছিল ছোট্ট কাফেলায়, সবাই অবাক হয়ে গেল। বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার বয়সটা এখন মাত্র 12 বছর, কেউ তাকে চেনে না, জানে না। হঠাৎ করে বুহাইরা নামক পাদ্রীর মুখে আবু তালিব চিন্তা করলো, আমার ভাতিজার নাম কেন? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই সময়তে আর ওই বুহাইরা নামক পাদ্রী বলেছিল, তোমাদের ভিতরে কেউ এমন আছে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে? এই সময় আবু তালিব বলেছিল, ও বুহাইরা, এমন করে এই নামটা আপনি কোন জায়গায় পেলেন? এই নামটা আপনাকে কে শুনিয়ে দিল? এমন করে যে নাম আপনি বললেন, এই নামটা একেবারে আনকোরা নাম, এর আগে এখানে এই নাম ব্যবহার করা হয় নাই। ও জওয়ানেরা, যুবকেরা, বুহাইরা নামক পাদ্রীটা বলেছিল, এই কাফেলা যখন আসতেছে, আমি দূর থেকে দেখতে পেলাম আকাশের কালো মেঘ এই কাফেলার উপরে ছায়া দান করে। ও জওয়ানেরা, যুবকেরা, বুহাইরা নামক পাদ্রী বলল, আমি দেখতে পাচ্ছিলাম জমিনে পাহাড়ি অঞ্চলে যখন পা দিচ্ছিল, তার পায়ের আঘাতে শক্ত পাথরগুলি নরম হয়ে যাচ্ছিল। দুই দিকের গাছপালা নেড়ে নেড়ে তানাকে যেন সালাম দিচ্ছিল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে বুহাইরা বলল, নিশ্চয়ই তোমাদের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে। আবু তালিব দেরি না করে প্রিয় নবীকে নিয়ে গেলেন আর বললেন, এটাই হলো আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুহাইরা নামক পাদ্রী বলল, আবু তালিব, খবরদার যেন এই মাল সামান নিয়ে সিরিয়ায় যাবে না। সিরিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা এই বাচ্চাকে দেখলে পরে তারা জানে মেরে দেবে, এই বাচ্চাটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এক কাজ করো, আমাদের এই বুহাইরা নামক পাদ্রী বলল, গির্জার পাশে প্রতিদিন একটা ছোট্ট বাজার হয়, এই মার্কেটে তোমার মাল সামানগুলি তোমার ভাতিজার সাথে বিক্রি করে দাও। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আবু তালিব, আমার ভাইজানের, এই সময় ওই বুহাইরা নামক পাদ্রীর কথা শুনে ছোট্ট একটা মার্কেটে মাল সামানগুলি বিক্রি করে দিও। কিন্তু আমার আল্লাহর অপার কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কি শান। আমার ভাইজানেরা, এমন করে আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুহাইরা বলেছিল, এই মুহাম্মদ যখন আসতেছিল, আমি দেখতেছিলাম আকাশের মেঘ যেমন কালো মেঘ ছায়া দিচ্ছিল, তার পায়ের তলার পাথরগুলি নরম হয়ে যাচ্ছিল, দুই দিকের গাছপালা ছায়া দিচ্ছিল। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি
তিনি যদি সিরিয়ায় যায় অনেক মানুষেরা তার উপরে অ্যাটাক করবে। আর আবু তালিব ছোট্ট মার্কেটে মাল সামানগুলি বিক্রি করে দিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, বুহাইরার কথা শুনে ছোট্ট মার্কেটে মাল সামান বিক্রি করলেন। করে দেওয়ার পর এত বেশি লাভ হলো, মুনাফা হলো, সিরিয়া জমিনে গেলে যে লাভ হতো তার থেকে বেশি লাভ ছোট্ট মার্কেটে বিক্রি করার পর তার হয়ে গিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল প্রিয় নবীর ওসিলা। কথা ঠিক কি না? এ সময় আবু তালিব, আমার ভাইজানেরা, আবু তালিব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আর এই আমাদের প্রিয় নবী সম্পর্কে বুঝেছিল যে ওই সিরিয়ায় যাওয়া লাগলো না, ছোট্ট মার্কেটে আমি মাল সামানগুলি বিক্রি করে এত টাকা লাভ আমার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালিব ওখান থেকে রিটার্ন হয়েছিল মক্কাতুল মুকাররমায়। কিতাবের নাম হলো আপনার সিরাতে হালাবিয়া। এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন নবীজির বয়সটা যখন মাত্র 9 বছর ছিল, মক্কার জমিনে কোনো পানি হচ্ছিল না। মক্কার সব জনগণেরা, এরা যারা লিডার, তাদের কাছে গেল, গিয়ে বলল একটু পানির ব্যবস্থা করো। ভাই বর্তমান যুগে আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকাতে রাস্তা